গুড মর্নিং ফ্রম বোমডিলা। আমি অ্যারাউন্ড 6:30 রেডি হয়ে গেছে। আজকে আমরা যাব কাজিরাঙা। আজকেই না, লাস্ট ডে কাজিরাঙা কালকে জঙ্গল সাফারি করে বেরিয়ে যাব। এখান থেকে কাজিরাঙা ডিস্টেন্স অ্যাপ্রক্সলি 5 আওয়ার্স লাগবে। 185 কিলোমিটার দেখাচ্ছে। যে হোটেলে ছিলাম তার বাইরের ব্যালকনির ভিউটা এরকম। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। আর উপরে দূরে দূরে বাড়িগুলো পাহাড়ের কোলে, খুব সুন্দর লাগছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না কতটা ভিজিবল। যাক, আছে রাস্তা দেখা হবে। टाइम टू चेकआउट। आज हम लोग जाएंगे काजीरंगा। हाँ, রানাদা ব্যাগটা গুছিয়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রম বমডিলা। আজকে বমডিলা থেকে চেকআউট করলাম। চেকআউট করার পর এখন যাব কাজিরাঙা। ডিস্টেন্স অ্যারাউন্ড 185 কিলোমিটার। ইট উইল টেক অ্যারাউন্ড 5 আওয়ার্স। তো রানাদা একদম রেডি সকালে। আর যে হোটেলটায় ছিলাম সেটা নাম হচ্ছে লুন্ডিয়া রেসিডেন্সি, লুংতা রেসিডেন্সি। তো নামটা বলতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, এখানে নামগুলো একটু আলাদা। তো এই হোটেলটার 1 নাইট আমাদের প্রাইস পড়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট 5300। তো হোটেলটা যেভাবে এক্সপেক্ট করেছিলাম এবং ওনারা যেভাবে কমিউনিকেট করেছিলেন, নট সো আপ টু দ্য মার্ক। ঠিক আছে, ইট ইজ কমপ্লিটলি ওভার প্রাইস অ্যাপ্রক্সলি 40%। মানে এই রুমের ভাড়া অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 3000-এর বেশি নয়। ঠিক আছে, তো এইটাই আমার পুরো ট্রিপের মধ্যে সবথেকে এক্সপেন্সিভ হোটেল ছিল। বাট দিস হোটেল ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। ইট ইজ অ্যাভারেজ হোটেল। সেম ফিডব্যাক আই উইল শেয়ার টু গুগল। আপনারা যারা আসবেন তাদের যেন ইন ফিউচার এরকম ফ্রড, আই ফিল লাইক ফ্রড, ঠিক আছে, তো এই ফ্রডের মতো যেন না লাগে। ঠিক আছে, মানে স্টেইং থেকে আরম্ভ করে এভরিথিং ইজ ওকে। দেয়ার ইজ নো এক্সট্রা অর্ডিনারি সামথিং এলস। ঠিক আছে, অলসো দিস ম্যানেজার বিহেভিয়ার ইজ নট গুড, আই মাস্ট সে। বিকজ আমি রাত্রে খাবারটা রুমে চেয়েছিলাম, সেটাও পর্যন্ত ওনারা ডিনাই করেছেন। তো ইটস নট ভ্যালু ফর মানি। আই এম নট গোয়িং টু রেকমেন্ড এনিওয়ান। বোমডিলায় একটা মনস্ট্রি আছে, এই মনস্ট্রিটাই সব থেকে পুরনো। আর একটা নতুন মনস্ট্রি হয়েছে নিচে। তো সেই মনস্ট্রিটা দেখে আজকে আর সেরকম কিছু দেখার পাবো না, তো জাস্ট দেখিয়ে দিচ্ছি। মনস্ট্রিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। অনেক বড় এরিয়া নিয়ে এটাই কিন্তু আছে। চলুন দেখায়। হ্যালো, আমি বোধহয় উল্টো দিক থেকে এলাম, যে ভিউটা দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা। কাল রাতে অলমোস্ট সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। ঠিক পাহাড়ের কোলেই এই মসজিদটা। ক্লাউডের জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে স্কুল আছে, জিয়ারেল মনস্ট্রি স্কুল। কি বলছে?
আমরা ছিলাম ক্লাউড লেভেলের উপরে, আর তারপরে এইরকম মেঘ কালকে আসার পথেও সন্ধ্যাবেলা পেয়েছিলাম, কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ইমার্জেন্সি লাইট কালকেটা তো আরও ম্যাসিভ ছিল, আজকে তো একটু কম লাগছে এখনো পর্যন্ত, জানি না আগে গেলে কি পাবো। তো এই ক্লাউডের মধ্যে ইমার্জেন্সি লাইট জ্বেলে এনাদের হ্যাবিট আছে, নাহলে আমাদের তো অসুবিধা হতো। এবারে কিন্তু ধীরে ধীরে ঘুরে ঘুরে আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে একটা ওই উপরে রাস্তায় কাজ হচ্ছে বলে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইড স্লাইডিং প্রিভেন্ট করার জন্য। জাল দেওয়া হচ্ছে, সবাই ওয়েট করছে কখন ওরা ক্লিয়ারেন্স দেবে, তারপর তার জন্য। এটা সেই পুরনো রাস্তাটাতেই যাচ্ছি, কিন্তু এবার নিচে থেকে উঠছি তো বৃষ্টি কিন্তু আমাদের কিছু ছাড়ছে না। We are doing extremely good work. ওই দূরে পাহাড়ের উপর যে বাড়িটা দেখাচ্ছি, সুন্দর লাগছে প্রপার্টিটা। ওই দূরে উপরে দেখুন রাস্তার অবস্থা, পিছনের গাড়িগুলো দাদার ভরসায় সাইড হয়ে গিয়ে পিছনে পিছনে আসছে, একদম কিছু দেখা যাচ্ছে না। আমি বাইরেটা দেখাচ্ছি, আর দাদা এটাকে বলছে এটা কালো কালো মেঘ, কালো মেঘ এটা এখানে দেখা যায়। আমাদের নর্মাল যেটা ল্যান্ডে থাকে সেটা কিন্তু সাদা মেঘ থাকে। এটা হচ্ছে আচারের দোকান। দেখো মান্তু, তুমি কি চিকেন আচার নেবে? হ্যাঁ, এটা বাঁশের আচার। কোনটা? সাদা সাদা? এটা মাছের আচার, মাছেরও আচার হয়। ওটা দেখ 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 দেখ, ওই দেখ মাছের আচার, দেখ 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 না মন্টু, নিবি? दादा ये दीदी ये जो व्हाइट व्हाइट वाला है, ये जो बैम्बू है, हाँ। ये जो आप सब्जी बनाने खाने सब्जी बना के खाने के लिए, ये कितना दिन रहता है? लगभग 1 साल 2 साल रहता है। हम लोग का तो ये 11 साल का ही, अभी 2 साल हो गए।
ये क्या ये है? जो नींबू, जो लोकल नींबू, ये हम लोग का पहाड़ी में नींबू का ये वाला। वो भी नींबू का ही है। हाँ, वो नींबू है। नींबू में से अलग नींबू है। नींबू नहीं है, नींबू नहीं है, ये ये पहाड़ी अपना का इधर में अलग मिलता है, मतलब इसको डाल कैसे खाना है, हाथ खट्टा है। ये वाला एक है। खट्टा हाँ, एक हाथ में दे सकते हैं? नहीं, वो इसमें तो बड़ा गोटा है ना। अच्छा, ये कितना करके? ये छोटा वाला 150, ये একটা নেবে? ये बड़ा वाला बड़ा वाला? 350। सब जगह में नहीं मिलता ये। ওটা বাম্বু রসুন দিয়ে তো শুধু রসুন রসুন করছো। দিদি বলছে এটা লোকাল ওয়াইন হয়ে যাবে, এর মধ্যে জল ঢেলে ঢেলে খেলেই লোকাল ওয়াইন হয়ে যাবে। আমার ওয়াইফ বলছে নেবো না। আমি বলছি নেবো, আমি খাবো, খাবি? আমি ওয়াইন খাবো। ওয়াটারফলস দেখতে পেলাম, এটা বৃষ্টির ওয়াটারফলস, পাহাড়ের উপর থেকে আসছে। দেখুন জলের ধারাটা কি সুন্দর লাগছে, ফাটাফাটি না? पार्टी का आईफोन गिर गया था। अच्छा, नहीं कैसे? वो हमारा 3 गाड़ी आया था, हाँ हम तो चला गया, हम दोनों गाड़ी चला गया, हाँ। एक गाड़ी बीच में फंस गया। हाँ। ऐसा लैंडस्लाइड हो रहा था, वो गाड़ी नीचे जाने वाला था, हाँ। वो आदमी लोग उतरता ही नहीं है। हाँ। इतना किशोर हो गया। কিন্তু আচার টাচার কিনেছি, আর আমি যেটা স্পেশালি নিয়েছি, যেটার জন্য আমাকে সবাই মিলে বকছে, সেটা হচ্ছে ইয়াকের দুধ। 50 টাকা নিল এটা, ঠিক আছে। আর আমি আগে একবার খেয়েছিলাম, তখন লজেন্সের মতো চিবোতে গিয়ে বুঝতে পারছি এখানে একটা ওয়াটারফলস আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। তো এটা তখন লজেন্সের মতো ছোটোতে গিয়ে ফেলে দিয়েছিলাম, তারপরে এটা জানতে পারি যেটা মুখে রাখলে শরীর গরম করে। এটা আমি কিনেছি, এখন খাওয়া যাচ্ছে না, সবাই কীরকমভাবে তাকিয়ে আছে আমার দিকে, ঠিক আছে। আর মান্তু নিয়েছে আচার। চলো আমরা এবার ভালুকং থেকে বেরোচ্ছি, অরুণাচল ক্রস করছি। এবার আস্তে আস্তে একটু গরম লাগছে, ঠিক আছে। আজকে বিশেষ কিছু দেখানোর নেই, তবে আমরা যখন কাজিরাঙ্গাতে ঢুকবো তখন জন্তু জানোয়ার কিছু পেতে পারি, সেই জন্য ব্যাটারিটা বাঁচিয়ে রাখার দরকার। আর এই আমরা গেট চেকপোস্ট থেকে বেরোচ্ছি, ঠিক আছে। আমাদের 15 ডেজের পারমিট থাকে, যেহেতু আমাদের ট্রিপ অলরেডি অরুণাচল খতম হয়ে গেল, এবার আমরা আসাম ঢুকছি। তো ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব পারমিটের জন্য দাঁড়িয়ে আছে, পারমিট চেক হবে বা এন্ট্রি হবে, তারপরে কিন্তু এরা ঢুকতে পারবে। চলো বাই বাই অরুণাচল। অরুণাচল ছেড়ে আসার পর এই সমতলের মতো নেমে গেছি, আর সেইভাবে পাহাড়ি রাস্তা পাচ্ছি না, আর ঠান্ডাটাও চলে গেল, সেই ঠান্ডাটা চলে গেল। ঠান্ডার ওয়েদার আছে, বাট ওই যেরকম একটা ঠান্ডা ছিল, এখনও জ্যাকেট গায়ে দিয়ে আছি, এবার কোথাও নামলে জ্যাকেটটা খুলবো। এই হচ্ছে কাহিনি। নিয়ে আছি নামেরি ফরেস্টের সামনে, আর এই গাছটা দেখুন, ফাটাফাটি না। এবার কিন্তু জ্যাকেট খোলার টাইম হয়ে গেছে। हाँ 2 कप आपका और मेरा। 2 कप ये चॉप मिलता है अभी? चॉप होगा? हाँ रुकिए तो। चॉप खाबे?
গাছ বলতে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আরও অনেক কিছু গাছ আছে। পুরো রাস্তাটাকে একদম সুন্দর করে এ করতে দেখাচ্ছি, জাস্ট কি ভালো লাগছে। আমরা কিন্তু এবার কাজিরাঙ্গা জঙ্গলের দিকে যাচ্ছি। দাদা বলছে ভাগ্য ভালো থাকলে এখানে জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায়, চলো দেখা যাক। আর ঘন্টাকে আমি গরু দেখিয়ে বলেছি গন্ডার। इसमें थोड़ा सा जूम होना चाहिए था। उसमें जूम नहीं होता है। अच्छा दूसरे वाला देखिए था। दादा आपका नाम बता दो। मेरा नाम जीतू बोड़ो है। जीतू दा मुझे बहुत हेल्प किया। एक्चुअली आई वॉज फोकसिंग ऑन फ्रॉम GoPro एंड मोबाइल और वो आ नहीं रहा था इतना जूम, तो सर ने मुझे हेल्प किया और बाइनाकुलर जो है ना, ये बाइनाकुलर से मुझे फ़ोटो उठा के दिया। थैंक यू सो मच। ইনফরমেশন যে কালকে পরশু দিন পর্যন্ত বোধহয় কাজিরাঙ্গা খোলা আছে, তারপর বন্ধ হয়ে যাবে, কারণ ফ্লাড হয়ে যায় এখানে। সেই সময়টায় মানে বন্ধ থাকে অ্যাকচুয়ালি। আমরা কালকেই ভিজিট করব। কিন্তু তুমি এই হরিণগুলোর কথা বলছো, এখান থেকে আমাদের কালকে সাফারি হবে। চলো, আচ্ছা ফাইনালি গ্যান্ডা তো দেখতে পেয়েছি। এখানে একটা পিছনে একটা গ্যান্ডা বসে আছে আর একটা গ্যান্ডার বোন হরিণ।